ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অ্যাপের দ্বিতীয় নাম্বার অধ্যায়টিকে ইনশাল্লাহ কমপ্লিট করব। তো দ্বিতীয় অধ্যায়টাকে কমপ্লিট করার আগে আমরা এই পর্যন্ত পড়াশোনা করেছি এমন কিছু কমন শব্দার্থ আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব। আপনারা যারা যারা শব্দার্থগুলো পারবেন, যদি আপনার আশেপাশে কোনো সাউন্ড না থাকে তারা রেসপন্স করবেন, আর আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে আপনারা মিউট থেকেই রেসপন্স করবেন। আপনি বুঝলেই হবে যে আপনি পারতেছেন। ওকে, চলুন দেখা যাক। Senso unico, একমুখী doppio senso, দ্বিমুখী circolazione, চলাচল চলাচল suddivisa, বিভক্ত করা বিভক্ত posto, স্থান উপস্থিত correttamente, সঠিক movimento, dividere, বিভক্ত করা বিভক্ত করছে sorpassare, ওভারটেক করা solo, soli, soltanto, solamente, শুধুমাত্র utilizzare, বের হওয়া বের হওয়া ব্যবহার utilizzare ব্যবহার করা, ব্যবহার uscita, বের uscita, হওয়া বের হওয়া uscire, বের হওয়া entrare, প্রকাশ করা ingresso, প্রবেশ করা aumentare, বাড়ানো diminuire, কমানো superiore, উপরে উপরে inferiore, ভিতরে inferiore, নিচে anteriore, ডানে না anteriore, সামনের দিকে davanti, আমাদের সামনে সামনের দিকে anteriore ও সামনে, davanti ও সামনে। ঠিক আছে, posteriore, পিছনে indietro, ভিতরে পিছনে পিছনে পিছনে, svoltare a destra, ডান দিকে ঘোরানো svoltare a sinistra, বাম দিকে ঘোরানো বাম দিকে ঘোরা, inversione marcia, inversione marcia, ইউটার্ন নেওয়া ইউটার্ন করা। ওকে, correttamente, সঠিকভাবে consentito, অনুমতি দেয় vietato, নিষেধ divieto, transitare, অবস্থান করা fila, লাইন টাইম করা fila মানে লাইন, massimo, সর্বোচ্চ minimo, সর্বনিম্ন riservata, non ha, non ha মানে নাই, limitata, মানে লিমিটেড রাখা লিমিটেড রাখা delimitata, della strada, separata, বিভক্ত আচ্ছা, যাক মাশাআল্লাহ, আপনারা তো অনেকগুলো শিখে ফেলছেন। ইনিসিও, শুরু করা ফিনে, শেষ করা strisce,
ওকে, গভীর মনোযোগ, কথা বলা যাবে না। রতে মানে চাকা চাকা চাকা। ওকে, চিক্লোমোটরির চিলিন্দ্রাতা, চিক্লোমোটরির চিলিন্দ্রাতা মাসিমো কত হইতে পারবে? 50 গতি 45 গতি বেলুচিতা 45 45 ওকে, 45 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর মতো বেইকুলির চিলিন্দ্রাতাটা হবে সুপেরিয়রে 50 আর বেলুচিতা হবে সুপেরিয়রে 45। আর কোয়াদ্রোচিক্লো নন লেজেরো যেটা, সেটার ইঞ্জিনের পটেনসা মাসিমো কত কিলোওয়াট হইতে পারবে? 15 সর্বোচ্চ 15 কিলোওয়াট হইতে পারবে। ওকে, গভীর মনোযোগ। চিক্লোমোটরির জন্য কোন পাতেন্তে লাগবে? এমনেয়া আমনিয়া না, এমনি। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবেন? আমরা কি ঘড়ির টাইমকে আইএম, আইএমএ, পিএমএ এরকম আছে না? এম পিএম, এইভাবে মনে রাখবেন আপাতত। ওকে, আচ্ছা। তো আজকে আমরা দ্বিতীয় অংশটুকু নিয়ে, দ্বিতীয় পার্টটুকু নিয়ে হচ্ছে আলোচনা করব। দেখেন, আমরা চিক্লোমোটরি মতো বেইকুলি এগুলো আলোচনা করেছি, আজকে আমরা আউটো বেইকুলি আলোচনা করব। ঠিক আছে? ওকে, তো আউটো বেইকুলি প্রথমে আমরা শিখবো আউটো বেইকুলি কাকে বলে। ওকে, বেইকুলি আ মতরে, বেইকুলি মানে কি? গাড়ি গাড়ি। আ মতরে কি গাড়ি? মোটরওয়ালা গাড়ি। আচ্ছা, con almeno 4 রোতে, আলমেনো শব্দের অর্থ হচ্ছে কমপক্ষে। আলমেনো শব্দের অর্থ কি? কমপক্ষে দেখেন, আল যদি বাদ দেন, মেনো মানে কি? কম আর পিউ পিউ মানে বেশি বেশি, মেনো কম পিউ বেশি মাসিমো সর্বোচ্চ মিনিমো। আচ্ছা, আর মেনোর আগে আল লাগায় দিলে কি হবে? কমপক্ষে আলমেনো আলমেনো। আলমেনো শব্দের অর্থ মনে থাকবে? জি। ওকে, তাহলে আউটো বেইকুলিতে এটা একটা মোটর গাড়ি হবে, কমপক্ষে 4টা চাকা থাকতে হবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে 4 চাকাওয়ালা গাড়ি হইতে পারে এরকম কোন গাড়ি পড়ছি? কোয়াদ্রোচিক্ল, মাশাআল্লাহ, কোয়াদ্রোচিক্ল। তাহলে কোয়াদ্রোচিক্ল লেজেরো আর নন লেজেরো 4 চাকাওয়ালা মোটরওয়ালা গাড়িও কিন্তু পড়ছি। তাইলে কি এচ্চেতো মানে ছাড়া, কারা ছাড়া? ই কোয়াদ্রিচিক্লি, কোয়াদ্রিচিক্লি গুলো ছাড়া। বুঝতে পেরেছেন? এক্সেপ্টো মানে আউটো বেইকুলি কাকে বলে? আউটো বেইকুলি হচ্ছে মোটরওয়ালা 4 চাকাওয়ালা গাড়িগুলো, তবে ওই 4 চাকাগুলো ছাড়া যেগুলো কোয়াদ্রিচিক্লি, লেজেরো এবং নন লেজেরো। বুঝতে পেরেছেন? তাইলে আউটো বেইকুলির মধ্যে কি পড়ে? আউটোবুস, আউটো কারো, আউটো ভেত্তুরা, আউটো কারাভান, মাক্কিনা agricole, trattore stradale, তারপর হচ্ছে অপেরাত্রিসে, আউটো ট্রেনো, আউটো স্নোদাতো, আউটো আর্টিকুলাতো, অনেকগুলা নাম। যেহেতু নামগুলো অনেক বেশি, এটা বাদ করতাম না। ঠিক আছে? খুশি হয়েছেন না? অবশ্যই বেশি আমার লগে তো এটা যেটা ঝামেলা করবো এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আউটো ভেত্তুরা, দেখছেন? জি। আচ্ছা, তা আউটো ভেত্তুরা এখানে 4 হবে, 4। 8 লেখা আছে আউটো ভেত্তুরা হইছে 4 চাকাওয়ালা গাড়ি এবং ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন প্যাসেঞ্জার। অত ভিতরে ভিতরা আউটো ভেত্তুরা কোন গাড়িটা?
যেটা মানুষ পরিবহনকারী গাড়ি, অবশ্যই কয় চাকাওয়ালা? চার চার চাকা। চাকা, চাকাওয়ালা। 4 চাকাওয়ালা। ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন। প্যাসেঞ্জার কয়জন? 9 জন। 9 জন। ড্রাইভারকে বলে কন্দুচেন্তে। কি বলে? কন্দুচেন্তে। কন্ডুচেন্তে। আচ্ছা, তো আউতু বেত্তুরা মানে হচ্ছে প্রাইভেট কার, ঠিক আছে? ওকে। আউতু বেত্তুরা হচ্ছে প্রাইভেট কার, আমরা যেটাকে প্রাইভেট কার হিসেবে চিনি, ঠিক আছে? এটা নর্মালি 4 চাকাওয়ালা হবে এবং এখানে ড্রাইভার সহ সর্বোচ্চ 9টা প্রস্থ হইতে পারবে, এর উপরে হবে না। হবে না। তাইলে 5 জন বসার জন্য যেটা, এটা কেউ কি বলবে? আউতোবেত্তুরা। আউতোবেত্তুরা। আউতু বেত্তুরা, বেরদুরা না, বেরদুরা কইতেছেন কিনা? আমরা এটা বেরদুরা কইছিলাম। বেত্তুরা। বেত্তুরা। বেরদুরা না বেত্তুরা? বেত্তুরা। 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 ভেত্তুরা। তারপর হচ্ছে আউতু কারাবান। কারাবান। আউতু কারাবান। কারাবান হচ্ছে ওই গাড়িগুলো যে গাড়িগুলোর ভিতরে আলোচ্য করা যায়, থাকা যায়, খাওয়া যায়, ঘুমানো যায়, ঠিক আছে? তো অস্পিতি করা নর্মালি এই যায়। গাড়িগুলো নিয়ে মানুষ ঘুরতে যায়, বেড়াইতে যায়, বিয়ার জারি করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আউতু কারাবান। এই আউতু কারাবানের মধ্যে কতজন আলুজ্জারে করবে, কতজন ট্রান্সপোর্ট করবে, এটা দিয়ে আপনি কতজন পরিবহন করতে পারবে, এটা গাড়ির কার্তা দি চিরকুলাসিওনেতে থাকবে। আমরা অলরেডি কার্তা দি চিরকুলাসিওনে কি সেটা কিন্তু জেনেছি না? জি। ট্রাফিক পুলিশের রিকিয়েস্তাতে ড্রাইভারকে কি দেখাইতে হবে? ক্যাপস। ব্রাভিসিমো, ব্রাভিসিমো, ব্রাভিসিমো। কে বলছে এটা? আমি। হাফসা। আমি বলছেন? না, হাফসা। আচ্ছা, যাক, আমি তো ভাবছি একটা খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আকি কেমন দেয় নাই। যাক, মাশাআল্লাহ। তো কি দেখাইতে হবে? ক্যাপস। carta di circolazione, assicurazione মানে certificato, তারপর হচ্ছে patente, segnale mobile, pericolo। তাহলে ওই carta di circolazione তে আমরা এখানে উল্লেখ করা থাকবে এখানে কতজন পরিবহন করা যাবে। দাঁড়ায় থেকে একজনও না, দাঁড়ায় থেকে পরিবহন করা যাবে, ট্রান্সপোর্ট করা যাবে, আলোচ্য করা যাবে, দাঁড়ায় থেকে যাওয়া যাবে, না। যাওয়া যাবে। আউতু কার্রো, আউতু কার্রো কোন গাড়ি? ওই যে মালবাহী গাড়ি, যেগুলো দিয়ে মাল পরিবহন করা হয়, ঠিক আছে? জি। নর্মালি তো গাড়ি 2 ধরনের, হয় মানুষ পরিবহন করবে অথবা যে কোনো ধরনের মাল পরিবহন করবে, ঠিক আছে নি? জি। ওকে। আউটোবুস সবাই চিনি না? জি। নদীর উপর দিয়ে চলে, তাই না? পানির উপর দিয়ে চলে, তাই তো? রাস্তার উপর দিয়ে। ও, রাস্তার উপর দিয়ে চলে, তাহলে তার মানে সবাই চিনেন আউটোবুস। জি। আচ্ছা, তারপরে দেখেন ট্রাত্তরে স্ত্রাদালে। ট্রাত্তরে স্ত্রাদালে হচ্ছে এমন একটা গাড়ি, এখন ট্রাক্টরের শব্দটা শুনলেই আমাদের কাছে মনে হয় যে হাল চাষ করার গাড়ি, Questo è un tracklautrone. ট্রাক্টর, হ্যাঁ? আসলে কিন্তু ট্রাক্টরে স্ত্রাদালে হচ্ছে এমন একটা গাড়ি যে গাড়ি হচ্ছে আরেকটা গাড়িকে টানার জন্য ব্যবহৃত হয়, সেমি রিমোটকে টানার জন্য ব্যবহৃত হয়। তো আমরা একটু পরে দেখবো আসলে সেমি রিমোটটা কি। তারপরে দেখেন ফিলুবুস। আমরা অবশ্যই শহরের ভিতরে দেখেছি যে বাসের উপর দিয়ে একটা ডান্ডার মতো গিয়ে তারের মধ্যে লাগে জি। এবং ওইটা হচ্ছে চলতে থাকে কারেন্টের মাধ্যমে, এটা হচ্ছে ফিলুবুস। ওকে। জি। আচ্ছা, এখন এখানে আমরা যতগুলো পড়ছি, এর আগে কিন্তু আপনাদেরকে যে হিজিবিজি হিজিবিজি দেখাইছি, এই নামগুলা ছিল এখানে। এখন আহা, একটু সহজ হয়েছে। জি। জি। গবি, এখানে আমি বারবার বলতেছি এখানে কিন্তু 4 চার হবে। চাকাওয়ালা হবে, ঠিক আছে? আমি এটা খেয়াল করি নাই, নতুন লেকচার বানাচ্ছি তো, এখানে হয়তো হার্ট উঠে গেছে। গভীর মনোযোগ। কুইজের মধ্যে যদি আপনাকে বলে আউতু ভেত্তুরা একটা আউতু বেইকরি, কথা সত্য না মিথ্যা? যদি বলে আউতু কার্রো একটা আউতু বেইকুলি, ভেরো না ফালসো? বেরো। যদি বলে আউতু বুস একটা আউতু বেইকুলি, ভেরো না ফালসো? বেরো। বেরো।
দেখেন, আপনার কনফিউশন তৈরি করার জন্য কুইজের মধ্যে বলবে আউতু কারো একটা আউতু ভেক্টুরা। falso, 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 কারণ মানে কুইজটা এত ছোট, আমরা দেখে অনেক বেশি আনন্দিত হয়ে যাব, খুশি হয়ে যাব, পরে এটাকে আউতু ভেক্টুরা বলছে না আউতু ভেহিকুলি বলছে, ভালো করে খেয়াল না করে আনসার বেরো করে দিয়ে ফেলবো, দিই। করতে পারো, ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে আউতু কার্রোটাকে আউতু ভেক্টুরা বলছে নাকি আউতু কার্রোটাকে আউতু ভেহিকুলি বলছে। বুঝতে পেরেছেন? জি, sí, আচ্ছা, এই যে আউতু ভেক্টুরা, আমরা এটা সম্পর্কে শুধু আসি। আউতু ভেক্টুরা এটা আপনারা অবশ্যই সাইকেল চালাইছেন, অনেকে চালাইতে পারে না, আবার অনেকে নাও চালাইতে পারে। সাইকেল কি হয়, আমরা পেটালা করি, sí, পেটালা করার কারণে সাইকেলের যে পেদালার সাথে যে গিয়ারটা থাকে, এটা পিছনের চাকার সাথে একটা গিয়ারের মধ্যে ওই চেনটা কল্লে গাড়ি করা থাকে, কাটেনাটা কল্লে গাড়ি করা sí, থাকে। তো আমরা যখন পেদালা করি, পেদালা করার মাধ্যমে কি হয়, পিছনের চাকাটা ঘুরে। তো পিছনের চাকাটা ঘোরার কারণে সামনের চাকাটা কিন্তু ধাক্কায় ধাক্কায় নিয়ে যায়। sí, বুঝতে পেরেছেন? sí, আচ্ছা, তাইলে এই যে আউতু ভেক্টুরা, আমি শুধু আউতু ভেক্টর নিয়ে বলতেছি, এই যে আউতু ভেক্টুরা, এটার সামনের চাকায় মোটর থাকতে পারে, যে পিছনের চাকাটা থাকবে ফ্রি, অথবা পিছনের চাকায় মোটর থাকতে পারে, সামনের চাকা থাকবে sí, এই। যদি সামনের চাকায় মোটর থাকে, মানে সামনের চাকায় যদি পিছনেরটা টেনে নেয়, তাহলে কে টানতাছে, সামনের চাকায় টানতাছে, sí, তাহলে হবে ট্রাকশিওনে আন্তেরিওরে। পিছনের চাকায় মোটর থাকে, তাহলে হবে ট্রাকশিওনে পোস্টেরিওরে। যেমন যে বলছিলাম, আন্তেরিওরে মানে আগে, পোস্টেরিওরে মানে পিছনে। interior, বুঝতে পেরেছেন? interior, ট্রাকশিওনে আন্তেরিওরে, ট্রাকশিওনে পোস্টেরিওরে, বুঝতে পেরেছেন? জি, ডিস্টার্ব করতেছে। এখন কুইজের মধ্যে যদি আপনাকে বলে যে সকল আউতো ভেক্টর ট্রাকশিওনে আন্তেরিওরে হবে, falso, falso, আমি সবাইকে মিউট করলাম, যারা হেডফোন ইউজ করতেছেন আনমিউট হবেন না পের ফভরে। ওকে, আবার এই যে আউতো ভেক্টরা মোটরে আন্তেরিওরে, সামনে হতে পারে, মোটরে পোস্টেরিওরে, আবার পিছনে হতে পারে। তাহলে কুইজের মধ্যে যদি আপনাকে বলে সকল আউতো ভেক্টরের মোটরে আন্তেরিওরে, হাসান ভুইয়া ভাই একটু মিউট থাকেন, আপনার এখান থেকে প্রবলেমটা হচ্ছে। বুঝতে পেরেছেন? যদি বলে সকল আউতো ভেক্টরের মোটরে আন্তেরিওরে হবে, কি হবে? falso, falso, ফালস হবে। এই যে আউতো ভেক্টর দিয়া আমরা রিমোটকি টানতে পারবো, একটু পরে দেখবো রিমোটকি এবং কারেন্ট লাপিন দিচ্ছে, রিমোটকি এবং কারেন্ট লাপিন দিচ্ছে কি, এটা আমরা একটু পরেই দেখবো। এগুলো আমরা টানতে পারবো। ঠিক আছে, কুইজের মধ্যে বলবে যে রিমোটকি টানা যাবে না, কি হবে? falso, ফালস। falso, আমরা জানি আউতো ভেক্টরাতে ড্রাইভার সহ 9 জন, 9 জন প্যাসেঞ্জার হতে পারবে, তো কুইজের মধ্যে আমাদেরকে বলতে পারে ড্রাইভার ছাড়া 9 জন। falso, বুঝতে পেরেছেন? ওকে, গভীর মনোযোগ। তারপরে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বলতে পারে যে কুইজের মধ্যে যে আউতো ভেক্টুরার বেলায় রিভিশনের ব্যাপারটা, কুইজের মধ্যে বলতে পারে আউতো ভেক্টুরা এটা অননি 5 anni, 5 বছর অন্তর অন্তর হচ্ছে রিভিশন করা লাগে। আনসার কি হবে? falso, আমরা ইমাত্রিকুলাসিওনের পরে প্রথমবার যে রেজিস্ট্রেশনটা করবে সেটা হচ্ছে 4 বছর, আর সুচেসিভামেন্তে, পরবর্তীতে 2 বছর, 2 বছর পর পর, অননি 2 anni। ওকে, জি, আচ্ছা, তারপর এবার আমরা দেখবো কমপ্লেক্সি ভেহিকুলার, মানে জোড়া গাড়িগুলো।
ঠিক আছে? আমরা অবশ্যই এরকম জোড়া বাস দেখছি, জোড়া বাস। জি। আচ্ছা, এই জোড়া বাসকে বলে আওতস্নোদাতো। কি বলেন? Autosnodato. আওতস্নোদাতো বলে। এখন স্নোদাতো। আওতস্নোদাতো বলাটা কি অনেকের জন্য কাছে কঠিন মনে হচ্ছে না? সবাই সহজে বলতে পারতেছেন, কারো কাছে কঠিন মনে হয়? Autosnodato. আওতো মানে কি? Autogani. Auto. গাড়ি। আর Auto মুখে গাড়ি। লাগাইছে, এটা কি কয়? No. Snodato. স্নোদাতো। ঠিক আছে, এবার মনে থাকবে। স্নোদাতো। Autosnodato. কি হবে? আওতো স্নোদাতো। আওতস্নোদাতো। কোন গাড়ি? এটা হচ্ছে জোড়া বাসগুলো। জোড়া যদিও বাস। বাস একটাই, বাট দুইটা ইউনিট থাকে। ঠিক আছে? জি। Mm. তারপর হচ্ছে আউতো আর্টিকুলাতি। আউতো আর্টিকুলাতি হচ্ছে ওই গাড়ি। একটু আগে আমরা দেখলাম ত্রাত্তরে স্ট্রাদালে, দেখেন এই অংশটুকু দেখছি একটু আগে, মনে আছে? জি। জি। আর এই যে এই অংশটুকু, এটাকে বলে সেমি রিমোর্কি। তো ত্রাত্তরে স্ট্রাদালে আর হচ্ছে সেমি রিমোর্কি, এই দুইটা মিলা হয় আউতো আর্টিকুলাতি। আর আউতো ট্রেনো হচ্ছে যে কোনো গাড়ি যখন আরেকটা রিমোর্কিকে টানবে, এটাকে বলবে আউতো ট্রেন। তার মানে কমপ্লিসি ভেহিকুলার বলতে কোনগুলোকে বোঝে? জোড়া গাড়িগুলো। কোন গাড়ি? জোড়া গাড়িগুলো। ওকে, গভীর মনোযোগ। আমরা একটু আগে পড়ছি রিমোর্কি, যে ট্রাক্টরে স্ট্রাদালে সেমি রিমোর্কি টানে। আবার বলছি যে আউতো ভেত্তুরা রিমোর্কি কারের appendice এগুলো টানতে পারে, বলেছি? হুম। আচ্ছা, তাহলে রিমোর্কি কি? রিমোর্কি হচ্ছে ওই গাড়ি, যে গাড়িগুলোর মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোনো মোটর নাই, যে নিজে নিজে চলতে পারে না। রিমোর্কি মানে কি? যে গাড়িতে কি নাই? মোটর নাই, নিজে চলতে পারে না। আচ্ছা, এখন একটা গাড়িতে যদি মোটর না থাকে, ইঞ্জিন যদি না থাকে, সে কি নিজে নিজে চলতে পারবে? জি না। জি না। এই যে দেখেন, এই গাড়িটা নিজে নিজে চলতে পারে না। এটার নাম হচ্ছে কারাবান। যদিও এটার নাম কারাবান, তারপরেও এটা একটা রিমোর্কি। কারণ কি? এটার মধ্যে ইঞ্জিন। নাই। আমরা একটু আগেই পড়েছি আউতু কারাবান, মনে আছে? জি। আউতু কারাবানের যে কারণে ইউজ হয়, কারাবান সেই সেম কারণে কারণে ইউজ হয়। আপনি এটার মধ্যে আলো জারি করতে পারবেন, ঠিক আছে? তবে যখন রানিং অবস্থায় ইন মুভিমেন্টতে কিন্তু থাকা যাবে, না। থাকা যাবে না। তাইলে দেখেন, ওইটার মধ্যে আর এটার মধ্যে নামের মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে। একটা হচ্ছে আউতু কারাবান, আর এটা কি শুধু। কারাবান। তাহলে আমাকে বলেন তো, কুইজের মধ্যে যদি বলে আউতু কারাবান হচ্ছে একটা রিমোট, কি আনসার কি হবে? Falso. ফালসো। ফালসো। আর যদি বলে কারাবান একটা রিমোট, কি? Vero. বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এই যে এটা দেখেন, এটা হচ্ছে একটা সেমি রিমোর্কি। কি রিমোর্কি? Semi. মুরগি। দেখেন, এটার এই সামনের অংশটুকু এইখানে হচ্ছে ত্রাত্তরে স্ত্রাদালে থাকে, আর চাকা দেখেন পিছনে। তার মানে কি? এটার কিছু ভর সরাসরি ত্রাত্তরে স্ত্রাদালের উপরে হয়, আর কিছু ভর চাকার উপরে হয়। এটা হচ্ছে সেমি Rimorchi. সেমি রিমোর্কি। আর এটা দেখেন, এটা একটা রিমোর্কি। এটা কি হয় দেখেন, পুরা ভরে চাকার উপরে। ঠিক আছে? হুম। আর এটাও একটা রিমোর্কি। TRTS, ট্রান্সপোর্টো আত্রেজ্জাতুরে তুরিস্টিকে স্পোর্টিভে, মানে খেলোয়াড় এবং টুরিস্ট তাদের যন্ত্রপাতি, যেমন অনেকে নৌকা নিয়ে লাকেশটা যায়, নয়কেন। অনেকে হচ্ছে মোটরসাইকেল নিয়ে যায়, ঠিক আছে, তাদের জিনিসপত্রগুলো এটা দিয়ে পরিবহন করার জন্য। আর এটা কোনো ধরনের কমার্শিয়াল কাজে, বিজনেসের কাজে ইউজ করা যাবে না। এটা শুধু টেম্পো লিবেরো, শুধুমাত্র হচ্ছে আপনার অবসর সময় উদযাপনের জন্য, যাপনের জন্য এই রিমোট কিটাকে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এখানে যতগুলো দেখেছি, একটাও কি নিজে নিজে চলতে পারে? না। না।
আর আমরা জানি যেই গাড়িগুলো নিজে নিজে চলতে পারে না তাদেরকে কি বলে? রিমোটকি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এটার ক্যারেক্টারিস্টিক এগুলো বৈশিষ্ট্যগুলো একটু পড়ি। এগুলো হচ্ছে মোটর ছাড়া যানবাহন বা মটরিচে দ্বারা টানা হয়। মটরিচে মানে কি? যে টানে তাকে বলে মটরিচে, আর যারে টানে সে হচ্ছে রিমোট। বুঝতে পেরেছেন? জি। ধরেন আপনি একজনের টাইনে নিয়ে যেতেছেন, তার মানে আপনি কি? মদ্রিক বলেন কি আপনি? মদ্রিক মটরিচে। আর আপনি একজনের টাইনে নিয়ে যেতেছেন, তাহলে যাকে টাইনে নিয়ে যেতেছেন সে কি? রিমোটকি। সবাই ক্লিয়ার? কোনো দ্রব্য আছে? না সন্দেহ আছে কোনো? না। আচ্ছা, এই যে রিমোট গুলো, এগুলোর মধ্যে মোটর আছে, ইঞ্জিন আছে? না। না। তাহলে সিলেন্সিয়াতরে থাকবে না। সিলেন্সিয়াতরে মানে আমরা দেখছি যে গাড়ির ডিজেল চালিত বেঞ্জিন চালিত গাড়িগুলোর কি থাকে, দেখবেন যে পিছন দিয়ে ধোঁয়া বের হয়, বাবা, সাইলেন্সার যেটাকে বলে। তো এটার তো ইঞ্জিনই নাই, এটার দরকার আছে থাকার সিলেন্সিয়াতরে? না। না। ব্রেকিং সিস্টেম ডিভাইস থাকবে, এটাতে ফ্রেনও থাকবে। নিজস্ব তারগা বা নম্বর প্লেট, তারগা মানে হচ্ছে গাড়ির মধ্যে যে নাম্বার। নম্বর প্লেট থাকে সেটা এটাতে থাকবে। আর রিমোটকি লেদজেরির ওজন পিএনও কারিকো অবস্থায়, ফুল লোড অবস্থায় 750 কেজি হবে। আমরা সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের জার্সি নাম্বার জানি 75। কত? 75। 75 এর সাথে একটা করে। শূন্য যোগ করে দিবেন। রিমোটকি লেদজেরি হালকা রিমোটকি গুলি হচ্ছে 750 কেজি পর্যন্ত হয়। কুইজের মধ্যে বলবে 500 কেজি পর্যন্ত যেগুলো, এগুলোকে রিমোটকি লেদজেরি বলে। আনসার কি হবে? আচ্ছা, তাহলে সাকিব আল হাসানের জার্সি নাম্বারও একটু কামে লাগছে নাকি? ওকে, এবার হচ্ছে কারেন্টলি আপেন্ডিছে। কারেন্টলি আপেন্ডিছে কোনগুলো? কারেন্টলি আপেন্ডিছে হচ্ছে ওই গাড়িগুলো যেগুলো নর্মালি 2 চাকার হয়ে থাকে। নর্মালি এগুলো লাগেজ টাগেজ এগুলো বহন করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং এটার কোনো নিজস্ব তারগা থাকবে না, নম্বর প্লেট থাকবে না। আপনি যে গাড়ি দিয়ে ট্রাইনারে করবেন, যেটা দিয়ে আপনি টানবেন, ওই গাড়িরই একটা কপি নাম্বার এটাতে লাগানো হয়। এবং এটা গাড়ির সাধারণ গতিকে কোনো পরিবর্তন করে না। এখন সাধারণ গতিকে পরিবর্তন করে না জিনিসটা মানে কি? আমাদের কি মনে আছে আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা। কয়টা আঙ্গুল? পাঁচটা 5টা আঙ্গুল। এই 5 আঙ্গুল দিয়া কোন রাস্তার সর্বোচ্চ গতি কত? আমরা কি মনে মনে আছে? জি। আওয়াজ আসতেছে না। আমাদের হাতের 5 আঙ্গুল দিয়ে কোন রাস্তার সর্বোচ্চ গতি কত মনে আছে আমাদের? জি। আচ্ছা, আমাকে বলেন তো আউটোস্ট্রাদায় নরমালি সর্বোচ্চ গতি কত? 130 40, 130। 130। আর বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে 150। ওকে, আমরা জানি এক্সট্রা উর্বানা প্রিন্সিপালেতে সর্বোচ্চ গতি কত? 110। গভীর মনোযোগ। এই যে আপনি যদি কারেন্টলি আপেন্ডিসে টানেন, এই আউটোস্ট্রাদা এক্সট্রা উর্বানা প্রিন্সিপালেতে যে নরমাল সর্বোচ্চ গতি, সেই গতিতে আপনি গাড়ি চালাতে পারবেন। এই জন্য বলা হয়েছে এখানে এটা গাড়ির সাধারণ গতিকে কোনো পরিবর্তন করে না, এটার নিজস্ব কোনো তারগা নেই, এবং এটা রিমোট হিসেবে বিবেচনা করা হয়নি, এটা হচ্ছে কারেন্টলি আপেন্ডিসে। এখন এই কথাটা আমি কেন বললাম এটা গাড়ির সাধারণ গতিকে পরিবর্তন করে না? কারণ আপনি যখন রিমোট টানবেন, কি টানবেন, রিমোটকি। তখন আউটোস্ট্রাদায় সর্বোচ্চ গতি হবে 80, আর এক্সট্রা উর্বানা প্রিন্সিপালেতে সর্বোচ্চ গতি হবে 70। বুঝতে পারছেন? তাহলে দেখেন আপনি রিমোট টানার কারণে গাড়ির যে সাধারণ গতি সেটা পরিবর্তন হয়েছে, কিন্তু কারেন্টলি আপনি নিচে টানার কারণে গাড়ির যে সাধারণ গতি এটার পরিবর্তন হয় না। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কারেন্টলি আপেন্ডিসের নিজস্ব তারগা থাকবে? না। থাকবে না। রিমোট কি নিজস্ব তারগা থাকবে? জি। বুঝতে পারতেছেন সবাই? ওকে, জি ভাই। এবার আসেন
macchine agricole, macchine operatrici. মাকিনা agricole মানে হচ্ছে কৃষি কাজের গাড়ি। কি কাজের গাড়ি? কৃষিকাজের গাড়ি। আর মাকিনা অপারেট্রিসি হচ্ছে নির্মাণ মেইনটেনেন্স কাজের জন্য যেগুলো ইউজ করা হয়। তো মাকিনা agricole যেমনি ভাবে আরো তে চাকাওয়ালা হইতে পারে, অপারেট্রিসিও চাকাওয়ালা হইতে পারে আরো তে। মাকিনা agricole যেমনি ভাবে চিঙ্গলি হইতে পারে চেইনওয়ালা, সেম ভাবে অপারেট্রিসিও চিঙ্গলি হতে পারে। চেনালা হতে পারে। হতে পারে। ক্লিয়ার? জি। তাহলে কি দাঁড়াইলো? মাকিনা অপারেট্রিসি এবং agricole দুইটাই আরো তে হইতে পারে, আবার দুইটাই চেনওয়ালা হতে পারে। আবার মাকিনা agricole সেমোভেন্তি হইতে পারে, অপারেট্রিসিও মানে নিজে নিজে চলবে। আবার আরেকজনের টাইনে নিবে এরকম হইতে পারে। সেমোভেন্তিসি যেটা নিজে নিজে চলে, আর ট্রাইনাতে মানে যার এটা আরেকটা যে টাইনে নিয়ে যায় ওইটা। বুঝতে পারতেছেন? জি। জি। আর এইসব গাড়িগুলোতে ড্রাইভার সহ সর্বোচ্চ 3 জন যাত্রী পরিবহন সম্ভব, ড্রাইভার সহ, যদি ব্যবস্থা থাকে। জুইল্লা থেকে না, একজনের কাঁধে আর একজন বৈশাখ। বুঝতে পেরেছেন? জি। তাহলে মাকিনা agricole ও মাকিনা অপারেট্রিসি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়েছে। জি। জি, ক্লিয়ার। এবার এই দুইটা গাড়ি যদি চাকাওয়ালা হয় তাহলে সর্বোচ্চ গতি হবে 40 কিলোমিটার/আওয়ার, আর যদি চেইনওয়ালা হয় তাহলে সর্বোচ্চ গতি হবে 15 কিলোমিটার/আওয়ার। আমরা কোয়াদ্রো চিক্লো নন লেজেরো করছিলাম, মনে আছে? ইঞ্জিনের পতেনশিয়াল সর্বোচ্চ কত হয়? 50। ইঞ্জিনের পতেনশিয়াল 50 হয়, 15 কোয়াদ্রো 15 15 হয়, সর্বোচ্চ 15। সর্বোচ্চ 15। আচ্ছা, এই কৃষিকাজের যে গাড়িগুলো না, কৃষিকাজের গাড়িগুলো, ছোট গাড়িগুলো, যেটা নন এচএসসিওনালি, দুই ধরনের। এচএসসিওনালি বলবে এগুলো হচ্ছে বড় গাড়িগুলোকে এচএসসিওনালি বলে, আর যে নন এচএসসিওনালি এগুলো ছোট গাড়িগুলোকে বলে। তো ছোট যে গাড়িগুলো এগুলো আমরা A1, A2, তারপর হচ্ছে ঠিক আছে, এগুলা দিয়ে আমরা চালাইতে পারবো। আর বড় যে গাড়িগুলো এগুলো চালানোর জন্য বি পাতেন্তে লাগবে। আর মাকিনা অপারেট্রিসি এগুলো ছোটগুলা চালাইতে বি পাতেন্তে লাগবে। আর যেগুলা বড় এগুলো আপাতত আমাদের সিলেবাসে নেই, এগুলো বি, অন্য বি সুপিরিয়রে লাগবে, অন্য পাতেতে লাগবে। ঠিক আছে? তো আমরা শুধুমাত্র যেহেতু বি নিয়ে পড়তেছি তাহলে এতটুকু শুধু আমরা করি। এই কুইজ গুলো পারার জন্য মাকিনা agricole বি দিয়া সকল মাকিনা agricole চালানো যাবে, বড় ছোট। আর মাকিনা অপারেট্রিসি বি দিয়ে শুধু কোনগুলো চালানো যাবে? ছোটগুলা। শুধু কোনগুলা? ছোটগুলা চালানো যাবে। তাইলে আজকে এই যে আমরা যতটুকু পড়ছি, আমরা একটা নর্মাল ধারণা নিয়েছি, আমরা কুইজের মধ্যে যাব, গিয়ে আপনাদেরকে আরো হচ্ছে ক্লিয়ার করব জিনিসগুলো। আজকে আমরা কত নম্বর অধ্যায়ে আলোচনা করেছি? দ্বিতীয়। তো আমরা কি করলাম? মানুয়ালি কোন কুইজ, এটার ভিতরে ঢুকে দ্বিতীয় অধ্যায়ে চলে গেলাম। ঢুকে আমরা একটু আগের থেকে আসি। চিকলোমতি এটা তো আমরা করেছিলাম কিভাবে আমরা কুইজ গুলো পড়বো। ঠিক আছে, আহত বেগুলি থেকে ঢুকে। ওকে, আমি একটা কুইজ পড়ে দিব, আপনারা হচ্ছে খেয়াল করবেন আমি কিভাবে কুইজ গুলো করতেছি। জি জি, করতেছি করতেছি করতেছি। দেখা যাচ্ছে? জি, ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে একটা কুইজ পড়ে শোনাবো, যে কুইজ গুলো কিভাবে আপনারা বাসায় করবেন। ঠিক আছে? তো আমি যে সিস্টেমটা দেখাবো আপনাদেরকে এই সিস্টেমটাতেই পড়াশোনা করতে হবে। যদি খুব তাড়াতাড়ি
জিনিসগুলোকে ধরতে চান। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। Gli autoveicoli, গুলো sono veicoli a motore, এগুলো হচ্ছে মোটরওয়ালা গাড়ি। con almeno quattro ruote, almeno শব্দ তো কি বলছিলাম? কমপক্ষে চার ওকে কমপক্ষে চার চাকা কমপক্ষে quattro ruote হবে, 4 চাকা হবে। esclusi i quadricicli, এর চেয়ে তো যে কথা এক্সক্লুসি একই কথা। একই কথা। তাইলে কোয়াড্রিচিক্লি গুলো ছাড়া কি হবে আনসার? ফালস। বেরো 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 চাকা আর এখানে যদি এক্সক্লুসিভ না বলে বলতো কম্প্রেজি বলতো, মানে সহ, ফালসো তখন কি হইতো? ফালসো ফালস হইতো। এখানে বলছে আহত ভেহিকল গুলো হচ্ছে মোটরওয়ালা গাড়ি, কমপক্ষে যার 4 চাকা হবে। এক্সক্লুসিভ কোয়াড্রিচিক্লি গুলো ছাড়া। ছাড়া অতএব আনসার বেরো। কোয়াড্রিচিক্লি মানে গত ক্লাসটা করেন নাই? করছি ভাইয়া, ভুলে গেছি। গত ক্লাস করে যদি কোয়াড্রিচিক্লি না ছিলেন তাহলে কি ক্লাস করলেন? আমরা যখন চিক্লো মুতুরি পড়ছি 4 চাকার, কোয়াড্রিচিক্লো কি বলে? নন লেজেরো Leggere, non leggere. যেটা চিক্লো মুতুরি সেটা কি? কোয়াড্রিচিক্লো Leggere, নন লেজেরো। আর কোয়াড্রিচিক্লো leggere. লেজেরো। লেজেরো। আর যেটা মতো ভেহিকুলি সেটা হচ্ছে কোয়াড্রিচিক্লো নন Non লেজেরো। leggere. নন লেজেরো। তাহলে ওইগুলা ছাড়, বুঝতে পেরেছেন? আচ্ছা, লাউতু ভেহিকল মানে কোন গাড়ি? কমপক্ষে 4 চাকা যেগুলো। কমপক্ষে 4 চাকা, হ্যাঁ, মোটরওয়ালা গাড়ি, ওইগুলো ছাড়া, কোয়াড্রিচিক্লি গুলো ছাড়া। এই গাড়িগুলো এউন কোয়ালুনকুয়ে ভেহিকল, এটা হচ্ছে যে কোনো গাড়ি adibito al trasporto di merce। মেরচে মানে হচ্ছে কি মালামাল, মেরচে মানে কি মালামাল। মালামাল। তাহলে মালামাল পরিবহনের জন্য যে গাড়ি, যে কোনো মালামাল পরিবহন করার গাড়িকে আউটো ভেহিকল বলে। তাহলে আনসার কি হবে? ফালসো বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার বলতেছে লাউটুবুস কোন গাড়ি? বাস। 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 আচ্ছা, বাস বলতেছে কি viene classificato auto veicoli, বেরো মানে আউটোবুস গুলো আউটো ভেহিকুলির ক্লাসিফিকাতো, ক্যাটাগরিতে পড়ে, শ্রেণীতে পড়ে। বেরো বুঝতে পেরেছেন? আচ্ছা, ই কোয়াড্রিচিক্লি কোনগুলো? মোটর ভেহিকল চার চাকা 4 চাকার ওই যে চিক্লোমুতুরিয়ার মতো ভেহিকুলের মধ্যে যে আছে। মোটর ভেহিকলের হ্যাঁ নন সোনো আউটো ভেহিকুলি মানে কি? নন সোনো আউটো ভেহিকুলি মানে কি? Auto veicoli. এগুলো অন্তর্ভুক্ত না আউটো ভেহিকুলি না, আউটো ভেহিকুলি No. না। তাহলে বলতেছে কোয়াড্রিচিক্লি গুলো আউটো ভেহিকুলি না, কি হবে? Vero. বেরো বেরো বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, লি আউটো ভেহিকলি sono tutti veicoli মানে কি? অটো ভেহিকল হলো সব গুলো সবগুলো যানবাহন। সকল আউটো ভেহিকল গুলো হচ্ছে ওই সকল গাড়িগুলো বা সকল আউটো ভেহিকল গুলো con almeno quattro ruote মানে কি? কমপক্ষে চার চাকাওয়ালা কমপক্ষে 4 চাকাওয়ালা। আমি যেভাবে ভাইগা ভেঙে পড়তেছি বাসায় এভাবে পড়বেন তো? জি ওকে। কমপ্রেজি, আমরা বলছিলাম কমপ্রেন্দে মানে কি? অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হওয়া আছে, সহ। তা এখানে বলছে কমপ্রেজি কোয়েলি সেন্সা মোটরে, যেগুলো ওগুলো মোটর ছাড়া ইঞ্জিন বলছে ছাড়া মোটর ছাড়া যে 4 চাকাওয়ালা গাড়িগুলো আছে ওইগুলোও আউটো ভেহিকুল। ফালসো ফালসো বুঝতে পারছেন? Okay. Gli autoveicoli sono tutti veicoli con almeno 2 ruote। অটো ভেহিকল এগুলো সেই সকল ভেহিকল যেগুলো দুই চাকাওয়ালা
falso, দুই চাকাওয়ালা। falso, তাহলে আউতো ভেহিকুল কি দুই চাকা গুলাকে আউতো ভেহিকুল বলে? না 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 কমপক্ষে চার কয় চাকা হইতে হবে? চার চার চাকা, চাকা। ওকে, কি হবে? falso falso, Gli Falso. autoveicoli sono tutti i veicoli a motore con quattro o più ruote, মানে চার অথবা তার বেশি বেশি আউটো ভেহিকুল হচ্ছে ওই সকল গাড়িগুলো যেগুলো হচ্ছে চার অথবা তার বেশি চাকা অথবা থাকবে। তার বেশি চাকা থাকবে। এরপরে কি বলতেছে? compresi i quadricicli। কোয়াড্রিচিকলি, Quadricicli। কোয়াড্রিচিকলি সহকারে কোয়াড্রিচিক্লি গুলো সহ। আসলে কি কোয়াড্রিচিক্লি গুলো সহ না ছাড়া? ছাড়া বেশি ছাড়া ছাড়া। তাহলে আনসার কি হবে? falso, Falso। Il triciclo a motore কয় চাকার কথা বলছে? তিন চাকা 3 চাকার È un autoveicolo, একটা তিন চাকার মোটর autoveicolo। falso, falso, L'autoveicolo è un veicolo a motore। autoveicolo কি একটা? মোটর মোটরওয়ালা গাড়ি con non meno। দেখেন, non meno মানে কি? বেশি না কম কম না। না কম না। non meno মানে কমপক্ষে নয়। কমপক্ষে কম নয়। নয়। di quattro ruote। di quattro ruote মানে চার চাকার 4 কম চাকার কম চাকার নয়। কম নয়। নয়। আচ্ছা, চার চাকার কম নয় আর কম পক্ষে চার চাকা এক কথা নেই। একই কথা। জি আচ্ছা, eccetto i quadricicli। কারা ছাড়া? কোয়াড্রিচিকলি ছাড়া। বুঝতে পেরেছেন? এই আগের কুইজটাকে ঘুরায় বলছে। আগে কুইজটাকে ঘুরায় বলছে, তখন বলছে almeno quattro ruote আর এখানে বলছে non meno di quattro ruote। এতটুকুই পার্থক্য। ক্লিয়ার? জি almeno শব্দের অর্থ কি? কমপক্ষে কমপক্ষে কমপক্ষে। আর non meno কম নয় কম নয়। কম না, একই কথা। ঠিক আছে, কি হবে আনসার? vero, L'autocarro è un autoveicolo। বেরো বেরো autocarro কোনটা? মালটা না যে বড় গাড়ি ট্রাক। মালবাহী গাড়ি হচ্ছে একটা ট্রাক, autoveicolo। autocar, L'autoveicolo è un qualunque veicolo a motore, মানে মোটর গাড়ি, যে কোনো মোটর গাড়ি হচ্ছে autoveicolo। Falso। falso qualunque শব্দের অর্থ কি? যে কোনো। qualunque শব্দের অর্থ যে কোনো তাহলে কি হবে? falso falso ওকে, কঠিন লাগতেছে? না অনেক সহজ। তাহলে আপনি বাসায় পড়াশোনা করতে পড়ালে সহজ লাগে ভাই বাসায় পড়াশোনা ভাইরা করতে আমরা হবে পড়তে কিনা? গেলে অনেক কঠিন দাঁত ভেঙে যায় আচ্ছা, তাহলে বেশি বেশি দাঁত এই আপনার পেয়ারা খাইবেন, শক্ত জিনিস খাবেন, তাহলে দাঁত শক্ত হইব। ঠিক আছে? এই ব্যাঙে সে বেড়ানো ওকে, গভীর মনোযোগ। Si definisce l'autovettura il veicolo blindato। আচ্ছা, ব্লিন্দাতো গাড়ি হচ্ছে ওই গাড়িগুলো, যে গাড়িগুলো দেখবেন যে সামরিক বাহিনী, তারপর হচ্ছে বিভিন্ন ইয়ারা যে ইউজ করে, এগুলো হচ্ছে ব্লিন্দাতো গাড়ি। হ্যাঁ, অথবা appositamente attrezzato per trasporto di valori, অথবা মূল্যবান জিনিসপত্র পরিবহন করার জন্য যে গাড়িগুলো তৈরি করা হয় বলতেছে সি definisce autovettura, তাদেরকে autovettura বলে। আনসার কি হবে? falso, বুঝতে পেরেছি? ওকে, এবার আসেন, l'autocarro è un autovettura। vero, falso বুঝছেন? falso আমি যখন থিওরিটা যখন পড়াইছি তখন আপনাদেরকে বলছি যে খুব ছোট কুইজ দেখা অনেকে অতিরিক্ত খুশি হয়ে যায়। falso, এটা উত্তর বের করলে হবে।
Track ঠিক কিন্তু আছে? autovettura না। এটা বলছে autocarro একটা autovettura। falso falso না, autovettura আলাদা, autocarro আলাদা। দুটাই আলাদা করি Le autovetture sono soggette a revisione ogni 5 anni, বুঝলাম? কি বলছেন? ফালসো এটা। prima 4 anni, dopo 2 anni. আপনারা কুইজগুলো ধরতে পারতেছেন? জি জি জি। কিভাবে কুইজগুলো পড়বেন এটাও কিন্তু একটা শেখার জিনিস। আপনি কুইজগুলো যদি পড়া ধরতে পারেন, আপনি এরকম ভাবে যদি 8-10টা অধ্যায় পড়তে পারেন, পরে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে পাতেন্তে পড়াটা। আর আপনি যদি প্রথম থেকে যদি কুইজগুলো ধরতে না পারেন, আর আমরা যদি 8-10টা অধ্যায় পড়ায় ফেলি, তখন আপনার কাছে আর পাতেন্তে পড়তে ভালো লাগবে না। জি রাইট সুন্দর বুঝতে পারছেন? সুন্দর উপদেশ আর এই জন্যই আমি আপনাদেরকে এভাবে প্রথম অধ্যায়গুলো ধরে ধরে ধৈর্যের সহিত আপনারা আমার পাগল বানায় এলাম, চিল্লাচিল্লি করেন, ডিস্টার্ব করেন, ঠিক আছে, আহ, অনেক ঝামেলা করেন, তারপর আমি অনেক কষ্ট করে এই কাজগুলো করি। কেন? কারণ আপনারা সবাই একটা স্বপ্ন নিয়ে আমার এখানে ভর্তি হয়েছেন যে আমাকে পাতেন্তে নিতে হবে। তো আপনাদের স্বপ্নটা যেন সঠিকভাবে সফলভাবে যেন আপনি পূরণ করতে পারেন, আমি সেই চেষ্টাটা এই জন্য প্রথম দিয়ে এইভাবে করি। তো যারাই মনে করেন আমার সাথে প্রথম 8-10টা অধ্যায় আমি যেভাবে কুইজগুলো বলতেছি, এভাবে যদি প্রতিটা ম্যানুয়ালের ভিতরে গ্রুপের ভিতরে ঢুকে ঢুকে যদি আপনারা পড়েন, দেখবেন যে পরে আপনার জন্য এই জার্নি অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তাইলে এখানে 5 anni বলতে falso Falso. falso si definiscono autovetture tutti i veicoli a motore che hanno la trazione posteriore. posteriori কি ওই যে trazione posteriore, মনে নাই? trazione anteriore, জি পিছনের চাকা। পিছনের সামনে পিছনের চাকা। হ্যাঁ জি জি সামনের চাকায় মোটর, পিছনের চাকায় মোটর, মনে আছে? জি আচ্ছা, তাহলে কি tutti i veicoli a motore trazione posteriore, tutti i veicoli? falso ফালসো। Also এটা anterior হতে পারে। বুঝতে পেরেছেন? জি Ok. L'autovettura è un veicolo a motore con 4 ruote, মানে কি? চার চাকা হবে। Destinato al trasporto di massimo 9 persone. কমপক্ষে 9 জন বহন করবে। মানুষ বহন করা যাবে। যেটা ডেস্টিনেটো মানে কি? নির্ধারিত নির্ধারিত। নির্ধারিত। কেন নির্ধারিত? ট্রান্সপোর্ট করার জন্য মাসিমো 9 persone, সর্বোচ্চ সর্বোচ্চ 9 জন। 9 জন বহন করা যাবে। compreso il conducente, কি সহ? ড্রাইভার সহ সহ। vero বেরো। ড্রাইভার সহ 9 জন বেরো। L'autovettura possono avere motore elettrico. আমরা কি জানি autovettura গুলো ইলেকট্রিক হইতে পারে, ব্যাটারি চালিত, falso বেনজিন আর ডিজেল, মোটরে তেরমিকো, বেনজিন আর ডিজেল চালিত হইতে পারে না? জি আবার হিব্রিডও হইতে পারে, দুইটাই, ঠিক আছে, হাইব্রিড যেটা। জি। তাহলে falso এখানে বলছে autovettura মোটর ইলেকট্রিকও হইতে পারে, কি হবে? vero বেরো। L'autobus non è autovettura, বেরো। বেরো। মানে কি autobusটা কি না? non è autovettura না। L'autovettura non può avere, মানে কি? হতে পারে না না। più বেশি বেশি। di 9 posti. 9 বেশি conducente 9 সিটের বেশি হইতে বেশি। পারে না, compreso il conducente, কি সহ? চালক সহ ড্রাইভার সহ। তাহলে autovetturate 9 জনের বেশি প্যাসেঞ্জার হইতে পারবে না, পোস্ত হইতে পারবে না, ড্রাইভার সহ। সত্য না মিথ্যা? vero দেখছেন কুইজগুলো একই গ্রুপের, কুইজগুলো একই টাইপের, একটু ঘুরায় ঘুরায় পেঁচায় পেঁচায় খালি বল। এই জন্যই আপনাদেরকে কুইজ করা শিখতে হবে। দেখবেন এই যে যারা হচ্ছে
ওই পেশের কাজ করে, ঠিক আছে, রেস্টুরেন্টে। এই যে মাছগুলো কাটে যে, এটা কি কি ধরা ধরাটা শিখতে, আপনি ধরা শিখতে পারলে কাটতে পারবেন যে কোনো কাজ। আপনি যদি কাজের সিস্টেমটা যদি বুঝে যান, তাহলে আপনার জন্য কাজটা করা ইজি হবে না? জি জি আপনি যদি কুইজ গুলা ধরতে পারেন, যদি কোনো কুইজের অর্থ পুরাপুরি নাও পারেন, তারপরেও দেখবেন আপনি কুইজের আনসার করতে পারবেন। জি ঠিক আছে, দেখেন এই কুইজটাই দেখেন। l'autovettura è un veicolo con 10 posti. কিন্তু তাহলে 10টা প্রশ্ন autovetturতে 10টা প্রশ্ন থাকবে, আর পড়ার দরকার আছে? না এখানে ফালতু ফালতু হয়ে হয়ে গেছে। গেছে এখানে falso এই জন্যই কুইজগুলো আপনাদেরকে ধরা শিখতে হবে। L'autovettura può avere al massimo 5 posti. ফালসো ফালসো আলফাবেতুরাতে হবে সর্বোচ্চ 5টি প্রশ্ন। 5টি প্রশ্ন সর্বোচ্চ কয়টা হবে? 9 জন 5টা। 9 জন। এই ড্রাইভার সহ না বলছে ছাড়া? 5টা। ড্রাইভার সহ তাহলে এখানে কি হবে? ফালসো falso L'autovettura non possono trainare মানে কি? ট্রাইনারে করা টানা টানতে পারবে না 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 carelli appendice o rimorchi। রিমোর্কি carelli appendice টানতে পারবে না। কি হবে? ফালসো falso ফালসো Falso। আমরা জানি টানতে পারবে। পারবে জানতে পারবে, হ্যাঁ। L'autovettura sono soggette a revisione periodica মানে কি? বেরো রিভিশন করা লাগে রিভিশনে Autovetturata revisione করা লাগে periodicamente, পর্যায়ক্রমে লাগে কিনা? জি বেরো জি বেরো L'autovettura fa parte degli autoveicoli, দেখেন parte della strada, parte della carreggiata। এবার বলছে parte আউটোভেতুরার degli আউটোভেহিকলের autoveicoli। অংশ, হ্যাঁ বেরো vero বেরো বুঝতে পারতেছেন জিনিসগুলা? জি জি Vengono definite autovetture tutti i veicoli con motore anteriore। সকল গাড়ি মোটর আনতে সকল গাড়ির motore anteriore হবে। কি হবে? যখন বলবে সকল গাড়ি trazione anteriore, সকল গাড়ি trazione posteriore, সকল গাড়ির motore anteriore, সবই falso ক্লিয়ার হয়েছেন সবাই? জি তাহলে এইভাবে কুইজগুলা ধরে ধরে আপনারা হচ্ছে এই পুরাটা, এটার ভিতরে এই 2য় নাম্বার অধ্যায়ে যতগুলো আছে এই পুরাটাকে আপনারা বাসায় পড়তে হবে। ভাইয়া এই প্রশ্নটি কই থেকে বের করলেন আমায় একটু দেখাই দিন। এই যে আপনি 2য় অধ্যায়ের ভিতরে ঢুকবেন, মানুয়ালে কোন কুইজ, এই যে ঢুকবেন, আমি প্রথম থেকে আসি, মানুয়ালে কোন কুইজ, এখানে ঢুকবেন। 2য় অধ্যায়, প্রত্যেক অধ্যায় একই সিস্টেম। ঢুকবেন, ঢুকে যখন একটু নিচের দিকে যাবেন, এখানে যে টপিক চিক্লোমুদ্রি, এই যে গ্রুপ, এটার ভিতরে ঢুকবেন। ঢুকলে কুইজ, নিচে অ্যাজ চিতাতে গেলে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক সেম ভাবে প্রত্যেকটাতে দেখেন গ্রুপ দেওয়া আছে, দেখছেন? জি ভাইয়া মানে আলাদা আলাদা টপিকের আলাদা আলাদা কুইজ দেওয়া আছে, সহজে যাতে আপনারা বুঝতে পারেন। এই জন্য এভাবে এই পুরাটা অধ্যায়, 2য় অধ্যায়টাকে কমপ্লিট করবেন। ওকে, এই আমরা প্রথম অধ্যায়, 2য় অধ্যায় আর ছোট্ট একটা যে 31 নম্বরের ছোট্ট একটা অধ্যায়, এই 3টা অধ্যায়ের উপর আগামী ক্লাসে পরীক্ষা নিব। আর আগামী ক্লাস এগুলো কমপ্লিট করবেন। আগামী ক্লাসের জন্য আপনারা বাসায় পড়াশোনা করবেন। 12 আমাদের অ্যাপের 12 নাম্বার অধ্যায়টা বাসায় বইয়ের থেকেও পড়বেন, পাতেন্তে বই, ঠিক আছে? ভিডিও দেখবেন, ভিডিও দেখলে হয়ে যাবে। তারপরেও যদি ভিডিও দেখার পরও পাতেন্তে বই থেকে পড়তে চান, আপনারা পাতেন্তের বই থেকেও পড়বেন, ঠিক আছে? 12 নাম্বার দেখেন, পাতেন্তে বই থেকে এইভাবে সুন্দর করে ছবি সহ সবকিছু বিস্তারিত আলোচনা করা আছে বইয়ের ভিতরে। বুঝতে পারছেন? জি এভাবে সুন্দর করে সবকিছু আলোচনা করা আছে, এখান থেকে পড়বেন, পারবেন তো? জি 12 নম্বর অধ্যায় ভাই জি। আর আগামী ক্লাসে কিন্তু আমরা যতটুকু পড়াশোনা করছি এটার উপরে কিন্তু পরীক্ষা হবে। এটা কি ভাইয়া করছি আমরা আগামী ক্লাস বলতে কোন দিন ভাই আগামী ক্লাস বলতে আপনাদের শুক্রবার। যেদিন ক্লাস, সোমবারে না ভাই শুক্রবার। শুক্রবারে শুক্রবার শুক্রবারে আগামী শুক্রবার জি এটার উপর হবে এটার উপর এক্সাম হবে
না, এটার না উপর না, এক্সাম হবে হচ্ছে আমরা যতটুকু কমপ্লিট করেছি, 1 নাম্বার 2 নাম্বার 31 নাম্বার। আর এটা হচ্ছে আপনারা বাসা থেকে প্রস্তুতি নিবেন, যাতে আমি ক্লাসে বললে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়। ভাইয়া আমি ওই যে একটা